ব্যবসায়ীরা বুঝে ফেলছে নির্বাচিত সরকার কোনোভাবে তাদেরকে আর প্রশ্রয় দেবে না। কারণ ব্যবসায়ীরা এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলে মুহূর্তেই, যার প্রমাণ আবু সাইদ নামক আবেগকে পুঁজি করে প্রচুর ভিউজ এবং জুলাই বিপ্লবকে পুঁজি করে প্রচুর ভিউজ, সেটা থেকে আওয়ামী লীগ সরকারকে পল্টি দিতে দ্বিধাবোধ করে নাই। গত 15 বছর এরকম আবু সাইদের মতো জুলাই বিপ্লবের এরকম রক্ত শত শত বিএনপি কর্মী দিয়ে ফেলছে। মিডিয়া কখনো সেটা ক্যামেরায় আনেনি কিংবা কাউকে দেখায় নাই, বিধায় সে আবেগটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে নাই। সাইদেরটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বা ইন্টেনশনালি হয়ে গেছে, বিধায় বাংলাদেশের সাধারণ জনতা রাজপথে নেমে এসে স্বৈরাচার সরকারকে হটাতে বাধ্য করে। যাই হোক, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস যার ছত্রছায়ায়, বৈদেশিক ব্যবসায়িক ছত্রছায়ায় উনি দেশ পরিচালনা করছেন, ভালো লোক, নিঃসন্দেহে ভালো লোক, কিন্তু ওনার ব্যবসায়িক যে বিষয়টা, এটা হুমকি স্বরূপ। বর্তমান ব্যবসায়িকদের একটা চিন্তা চলে এসেছে, সেটা ঠিক ইউনূসকে যেভাবে আর্থিক সাপোর্ট করা হচ্ছে, এই সাপোর্টের মাধ্যমে এই নতুন ছাত্রদেরকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাচ্ছে, যেটা দিয়ে তারা সংসদ দখল করতে চায় এবং তারা ব্যবসায় টিকে থাকতে চায়। তো রাজনৈতিকরা সাবধান, এইসব ব্যবসায়িক মহল থেকে আপনারা রাজনীতি করুন সঠিক প্রক্রিয়ায়, চোখ কান নাক খোলা রাখবেন। কারণ এই ব্যবসায়িকরা বাংলাদেশে এখন বর্তমান প্রত্যেকটা রাজনীতিকদের প্রতিদ্বন্দ্বী। তারা যে কোনো মুহূর্তে যা মন চায় তাই করতে পারে।